যে আমরা এসেছি আল্লাহ পাকের পক্ষ থেকে, ঠিক না ভুল? একদম ঠিক। তাহলে এই যে জায়গাটায় আমরা আছি আমাদের কাছে পরিচিত, এই জায়গাটার আরবি নাম দুনিয়া, বাংলা বাংলি আমরা বলি এটা পৃথিবী, তাই তো নাকি ভাই? তো এই যে দুনিয়া নামক জায়গাটায় আমরা এসেছি এটি হলো আমাদের বিদেশ। কি বলেছি বাবু? এটা বিদেশ, এটা আমার স্বদেশ নয়। আমরা দেশীয় হিসাবে ভারতবাসী। এখন যদি কেউ পাসপোর্ট করে ভিসা লাগিয়ে আমি সৌদিতে যাই তো ওইটা আমার বিদেশ, এ যেখান থেকে যাত্রা করেছি এটা আমার স্বদেশ, ঠিক তো? তাহলে আমার বিদেশে কতদিন থাকতে দেয়া হবে আমার ভিসাতে লেখা আছে না? নাই। তাহলে ভিসার মেয়াদ যেই শেষ হবে আমাকে আমার স্বদেশে ফিরে আসতে হবে। এটাই সারা পৃথিবীর যোগাযোগ ব্যবস্থার সুনির্দিষ্ট নিয়ম। আপনি আমেরিকা যাবেন, জাপান যাবেন, যেতে পারেন, পাসপোর্ট আছে আপনি যেতে পারেন, ভিসা লাগান, ভিসা লাগালে যেতে পারবেন। কিন্তু যে কদিন আপনি পারমিটেড ওই কদিন, ওর অতিরিক্ত নয়, ঠিক না ভুল? ঠিক। তাহলে আমরা এবার একটু ভাবি, আমরা আল্লাহর কাছ থেকে এসেছি, তাহলে যেখান থেকে যাত্রা করেছি ওইটা আমার স্বদেশ, আর এই যে জায়গাটায় আছি এটা আমার বিদেশ। মাথায় ঢুকছে? মনে রাখবেন আমাদের যাত্রা শুরু হয়েছে আল্লাহর নির্দেশে মায়ের গর্ভ থেকে। তো আমরা মায়ের গর্ভ থেকে বার হওয়ার আগেই ওইখানে এই বিদেশ পৃথিবীতে থাকার একটা ভিসা তৈরি হয়েছে। বোঝাতে পারলাম? আমাদের ভিসা আল্লাহ লাগিয়েছেন, দেশের কোনো কমিটি, কোনো অফিসার কারুর লাগানো নয়। আমাদের এই পৃথিবীতে থাকবার সময়কালের ভিসা লাগিয়েছেন কেউ জানি না, কেউ জানি একদম না। কিন্তু ভিসা যে রেডি আছে এতে কোনো সন্দেহ আছে? একটা সন্তান যখন মায়ের গর্ভে ঠাঁই পায় 40 দিন থাকে বীর্য আকারে, পরের 40 দিন তৈরি হয় রক্ত, এই পরের 40 দিন ভাই, এরপরে গোস্তের টুকরা, তারপরে তাকে হাড়ের গায়ে গোস্ত লাগিয়ে চামড়া জোগানো হয়। জি ভাই আমার, এই যখন ৪৪ পুরো হয়, জি ৩৪ যখন পুরো হয় তখন আল্লাহ একটা ফেরেশতা পাঠিয়ে দেয়। ফেরেশতা যেয়ে তার লেখে কতদিন বাঁচবে, কি খাবে, কবে মরবে, এবং পৃথিবীতে আসবার পরে সে কাজ ভালো করবে না মন্দ করবে, তাহলে কতদিন থাকবে, কি খাবে, আর কবে মরবে। আর এই লোকটা, এই ছেলেটা, এই মেয়েটা এই পৃথিবীতে যাওয়ার পরে সৌভাগ্যশীল হবে না দুর্ভাগ্যশীল, সব লেখা হয়। আমার বক্তব্য বাবু, তাহলে মায়ের গর্ভে থাকাকালীন আমাদের জন্য ভিসা তৈরি হয়ে গেছে। ও ভিসার এক্সটেনশন হবে, বাড়বে, আর কোনো অবস্থায় না। এখন আমাকে ভাবতে হবে যে ভিসা যখন আমার জন্য রেডি, ভিসা অনুপাতে অজানা সময়ে আমাকে এই দুনিয়া নামক বিদেশ ছেড়ে আমার স্বদেশের পথে যাত্রা করাই লাগবে। এখন আমি বিদেশে এসে অলসতা করব, বিদেশে এসে কাজ কারবার করব না, ফাঁকিবাজি করব, চিত্ত বিনোদন করব, রং তামাশা করে করে সময়টাকে নষ্ট করব। জি ভাই, দুনিয়ার হিসাবে যদি বলি, স্বদেশে আব্বা মা আছে, স্ত্রী পুত্র কন্যা আছে, বন্ধু বান্ধব আছে, আমি বিদেশে সময় কাটিয়ে কাটিয়ে আড্ডা দিয়ে রংবাজি করে খেলা করে তামাশা করে আমি 2 বছর পরে বিদেশ থেকে স্বদেশে এলাম। আব্বা মা আশা করে বসে আছে ছেলে আমার রোজগার করে আনবে, নিজের বিবি বাচ্চারা আশা করে বসে আছে আমার স্বামী, আমার আব্বা আমাদের জন্য ভবিষ্যৎ গড়ে আনবে, বন্ধু বান্ধবরা অপেক্ষা করছে আমাদের অমুক বিদেশে থাকে
সে ফিরছে অমুক দিনে, তার কাছে গেলে নিশ্চিত আমরা কিছু প্রেজেন্টেশন পাবো। আপনি খালি হাতে ফিরে এলেন, কিছুই নাই আপনার কাছে। আপনি বিদেশে 2 বছর কাটিয়েছেন, সেখানে কাজ করেননি, এলসেমি করেছেন, সেখানে রংবাজি করেছেন, তামাশা করেছেন, বিলাসিতা করে কাটিয়ে এসছেন, খালি হাতে ফিরলেন। আপনার বিচার করতে হবে। আপনি আব্বা মায়ের কাছে ভালো মুখ পাবেন, স্বামী স্ত্রীর কাছে, ছেলে মেয়ের কাছে, বন্ধু বান্ধবদের কাছে, এক কথায় সবাই তাকে ধিক্কার জানাবে আর বলবে তুই বিদেশে গেলি কেন? তুই তো দেশে থাকলেও ভালোভাবে বাপ মার সেবা, বিবি বাচ্চার সেবা, তুই এক্সট্রা অর্ডিনারি ইনকাম না করতে পারিস, তোর রানিং সংসারটা মেনটেনেন্স হতো। বলবে না? বলবে না? এখন বলুন, 2 বছর বিদেশে থেকে যদি শূন্য হাতে বাড়ি ফিরি, সেটা যদি হয় ধিক্কার খাওয়ার কারণ, তাহলে 60-70 বৎসর এই বিদেশে কাটাবো, আর ফিরে যখন আল্লাহর কাছে যাব, আমার জীবনে আমি নামাজ, রোজা, হজ, যাকাত, জিকির, তাসবিহ এ জাতীয় আল্লাহ পাকের নির্দেশের কাজ করে সওয়াব কামাই করে গেলাম না, উপরন্তু শরীয়ত বিরোধী কার্যকলাপ করে একটাল পাপ জড়ো করে গেলাম। আল্লাহর কাছে ভালো মুখ অজাল লাগবে? বলেন বলেন, অজাল লাগবে? রজব আলী সাহেব অনেকক্ষণ বকছিল, যদিও কোরআন বলছিল জি, তারপরেও আমার মনে হচ্ছিল জি রজব আলী সাহেব টাইম পাস করছে, কিন্তু এরা নিচ্ছেটা কি? আমার মনে হচ্ছিল এই যে কথা বললাম, বলেন না অজার লাগবে? ওইটুকানি ভাবলেই পাগলা সেরে যাবে, ওইটুকুন ভাবলেই জীবনযাত্রা পরিবর্তন হবে, ওইটুখানি ভাবলেই বেনামাজি নামাজি হবে, এই ছোট্ট ওয়াজটুকু ভাবলেই বেপর্দার মহিলা পর্দায় চলে যাবে, ওইটুখানি ভাবলেই উড়ন্ত দুরন্ত ছুটন্ত যুবকগুলো তাদের জীবনটা আল্লাহ আল্লাহ রসুলের পথে তৈরি করতে নিজেরাই আগ্রহী হবে। আর যদি মনে করে ভাববো না, রজব আলী সাহেব কোরআন হদ্দম বর্ষে যাক, আর আমিও তার উপরে আর খানিকটা বর্ষাই, যে লাস্ট রেজাল্ট 0। কি বলছেন প্রিয় ভাইরা আমার? মনে রাখুন, তাহলে আমরা দুনিয়া নামক বিদেশে এসেছি। এই জন্য আল্লাহ নবী বলেছেন, কুন ফিদ দুনিয়া কান্নাকা গরিব ওয়া আবিরু সাবিল। হুজুর বলেছেন, ও দুনিয়ার মানুষ, তোমরা মনে রাখো, দুনিয়াতে এমনি ভাবে কাটাও যেন তুমি একজন বিদেশি। তুমি একজন, রে বাবা আমার বাড়ি পিঙ্গলেশ্বর, তো পিঙ্গলেশ্বরে বাস করছি এটা যদি ভাবি, তাহলে এখানে আমার একটা মনের জোর আছে। আমার বাপ, আমার ভাই, আমার চাচতো ভাই, আমার বন্ধু বান্ধব এখানে অনেকেই রয়েছে, আর আমি পিঙ্গলেশ্বরে বাস করি, কিন্তু বাড়ি আমার কলকাতায়। এটা আমার একটা নতুন আবাসস্থল। এটা যদি ভাবি, ভালো করে ভেবে দেখবেন, সাইকোলজি এটাই বলে, মনস্তত্ত্ব এটাই বলে, এখানে দুমদাম কথা বলা, কারোর সঙ্গে ঝগড়া বিবাদ করা, কারোর সঙ্গে লাগালাগি করা, কোনোটাই সাহস হবে না। একা এই হবে কি? যে এই মানসিক জ্ঞান দিয়েছেন খোদ রাসূলুল্লাহ। তুমি দুনিয়াতে বাস করছো বটে, কিন্তু তুমি থাকো এভাবে যে আমি একজন বিদেশি লোক, এখানে আমি চিরস্থায়ী বাস করতে আসিনি। অথবা ভাবো আবিরু সাবিল, তুমি একজন পথচারী, পথিক, একজন পথচারী, দীর্ঘ তোমার সফর, পথ চলতে চলতে ক্লান্ত হয়ে তুমি পথের ধারে একটা বিশ্রামাগারে একটু বসলে, কিংবা পাশের একটা চায়ের দোকান থেকে একটু চা পান করলে, ভাই তো কিরম মনে হবে? এই 10 মিনিট বসছি, এই 10 মিনিটে ওখানে উচ্ছৃঙ্খলতা করব, এই 10 মিনিট ওখানে বসে
কারোর সঙ্গে মুখ লাগাবো, এই 10 মিনিট ওখানে বসে কারোর সঙ্গে মস্তানি করব, ওই 10 মিনিট ওখানে বসে কারোর সঙ্গে কুস্তি করব, এটা কি সত্যি কারোর মনে হয়? বলেন বলেন। প্রত্যেকটা মানুষকে মনে রাখতে হবে, আমার যাত্রা শুরু হয়েছে মায়ের গর্ভ থেকে বেরোনো থেকে নিয়ে, আর আমার এই যাত্রা শেষ হবে হয় জান্নাতের দরজায়, না হয় জাহান্নামের দরজায়। কথা ঠিক না ভুল? সুতরাং এই জান্নাত অথবা জাহান্নাম যে দরজায় আমি পৌঁছাই, সেই দরজার যাত্রা পথ হলো এই পৃথিবী। এখন যদি আমার দরজা যদি জাহান্নামের কাছে পৌঁছায়, তাহলে তো জীবন ব্যর্থ। তাহলে আমাকে পৌঁছাতে হবে জান্নাতের দরজায়, না কোথায়? এই জান্নাতের দরজায় আমার পৌঁছাতে হবে। এই জান্নাতের দরজার পৌঁছানোর পথে আমাকে দেখতে হবে বাম্পার আছে কটা, পৌঁছাবো কোথায়? জোরে বলেন। ইমানদার মুসলমানের পৌঁছানোর গন্তব্যস্থল কোথায়? পৃথিবীর হিন্দু সমাজ, ইহুদি, খ্রিস্টান, মুশরিক, কাফের, ওদের ঠিকানা ওরা কোথায় ওরা দেখুক, কিন্তু ইমানদার মুসলমানের লাস্ট অ্যাড্রেস কোথায়? সুবহানাল্লাহ বলেন। এই নিয়তটা পাকা করেন, আমাকে মৃত্যুর পরে জান্নাত জায়গা দখল করতে হবে। এখন আমার এই চলার পথের বাম্পারগুলো দেখতে হবে নাকি? আচ্ছা, পথে বাম্পার থাকলে চলতে সুবিধা হয় না কষ্ট হয়? বাধা পায়। তাহলে আমি যাব জান্নাত, আমার জান্নাত যাওয়ার পথের বাম্পার কটা, এই বাম্পার কটাকে আমার ওভারকাম করতে হবে, বাম্পার কটা অতিক্রম করতে হবে। প্রিয় ভাই আমার, এই জান্নাতে যাওয়ার পথের প্রথম বাম্পার হলো এই দুনিয়া, প্রথম বাম্পার। আর সেখানেই আল্লাহ পাঠিয়েছে। ভীষণ রহস্যজনক কথা। প্রত্যেকটা ইমানদার মুসলমান নারী পুরুষের জীবনের চলার পথে তথা জান্নাতে যাওয়ার পথের প্রথম বাম্পার হলো এই দুনিয়া। আল্লাহর হাবিব বলেছেন, আদ-দুনিয়া কুলুওয়াতুন খাজিরাত। নবী বলেছেন, ও সাহাবীরা তোমরা মনে রাখো, এই দুনিয়া হলো মিষ্টি এবং দুনিয়া হলো সবুজ। আমার দিকে তাকান, আমি বেশিক্ষণ বকবো না, অল্পক্ষণেই ছাড়বো। দুনিয়া কি বলেছি বাবু? কথা বলেন, অজ মাথায় ঢুকবে, ভালো লাগবে। দুনিয়া কি বলেছি? মিষ্টি। আর দুনিয়া দুটো কথা বলেছেন, দুটো কথাই আমার রসুলের। দুনিয়াকে মিষ্টি বলেছেন, দুনিয়াকে সবুজ বলেছেন। দেখুন, মিষ্টিটা জীবের জন্য মজাদার, সবুজটা চোখের জন্য শান্তিদায়ক। রসুলের হাদিসের কত গভীরতা বুঝুন, যে এই দুনিয়া জীবের জন্য মজাদার, দ্যাট মিনস দুনিয়াতে থাকতে আমাদের খুব ভালো লাগে। আর এর দৃশ্যটা হলো সবুজ, এটা চোখের জন্য শান্তিদায়ক। আপনি তাকিয়ে দেখুন, চারিদিকে বিচিত্র রঙের খেলা। ঠিক বলছি না ভুল বলছি? জি, আমি একটা যুবক, আমিও রূপ সৌন্দর্য চর্চা করছি। আমার একটা যুবতী, সেও তার রূপ চর্চা করছে। একটা বাড়ি, সেটাও ঝিকঝাক কালারের। একটা প্যান্ডেল, সেটাও ঝিকঝাক কালারের। ভাই, একটা পাখি, সেটাও বিচিত্র রঙের। গোটা দুনিয়াটা যেন রঙে ভরা। ঠিক না ভুল? দুনিয়া দেখতে সুন্দর, না কি বলছেন? আর দুনিয়ায় থাকতে তথা খেতে খুব মজা। আমার রসুল বলছেন, যে পৃথিবীটা দেখতে সুন্দর, খেতে মজা, ওই পৃথিবীতেই আল্লাহ তোমাকে পাঠিয়েছেন প্রতিনিধি বানিয়ে। এটাই তোমার জন্য পরীক্ষা। ভাই, আমার দেশ ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী, তিনি বিদেশে একজন প্রতিনিধি পাঠালেন। মনে করুন, ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী জাপানে একটা প্রতিনিধি পাঠালেন।
তাহলে জাপানে যে প্রতিনিধিটাকে পাঠাচ্ছেন, নিশ্চিত ভারত সরকার তাকে একটা কাজের ডিউটি দিয়ে পাঠাচ্ছেন, ঠিক না ভুল? তো ভারতীয় প্রতিনিধি জাপান সফর করে ফিরলেন। স্বরাষ্ট্র দপ্তর তাকে যে জন্য পাঠিয়েছিলেন তার সেই কাজের রিপোর্ট কি স্বরাষ্ট্র দপ্তরে জমা করতে হবে না হবে না? এই সামান্য কথাটা যখন মাথায় ঢুকে গেছে, আমার আল্লাহ আমাকে পাঠিয়েছেন, জি এখানে পাঠানোর আমাকে একটা ডিউটি দিয়েছেন। ডিউটিটা হলো ইল্লা লিয়াবুদুন, বান্দা তোমার ডিউটি হলো তুমি এই পৃথিবীতে যে আমার আদেশটা পালন করবে আর আমার নিষেধটাকে বর্জন করে চলবে, এটাই তোমার ডিউটি। আমি যখন এই বিদেশ থেকে স্বদেশে ফিরব তখন আমার এই ডিউটি পিরিয়ডের রিপোর্টটা মালিকের কাছে জমা করা লাগবে। তা আমি মালিকের কাছে জমা করলাম, সেই রিপোর্ট দেখছি এমটি প্লেস, তাতে নামাজ নেই, রোজা নেই, হজ নেই, জাকাত নেই, জেকের নেই, তসবি নেই, সদকা নেই, ফেতরা নেই, কোরবানি নেই, একদম পুরো এমটি। উল্টো তাতে দেখছি সুদ আছে, গান আছে, মদ আছে, জুয়া আছে, জি নারীবাজি আছে, মিথ্যাচারিতা আছে, গালিগালাজ আছে, লটারি আছে, দরগার নামে হাজত মান্যত আছে। এই রিপোর্ট মালিকের দরবারে পেশ করলাম। হে ছেলে, হে মায়েরা, ভাবুন, অজ গাদা শুনবার জন্য নয়, ব্রেনটা কালচার করার জন্য। একটু ভাবুন, ওই রিপোর্ট যদি মালিকের কাছে জমা করি তাহলে মালিক কি আমাকে রিওয়ার্ড পুরস্কার দেবে না তিরস্কার করবে? এই কথা মনে রাখলি হেদায়েতের জন্য জীবনে অশোনা লাগবে না, আর বাকি বছর বছর সভা দেব সবের জন্য, হেদায়েতের জন্য এই যথেষ্ট। ঠিক বলছি না ভুল বলছি? জি প্রিয় ভাই আমার আল্লাহ আমাকে বললেন যে তোমাকে আমি পাঠিয়েছি আমার ইবাদত করবে, এই জন্য পাঠিয়েছি, ওটাই তোমার ডিউটি। তো আমি কি বলতেছিলাম যে আমি ইবাদত করে যেতে পারলে আমার গন্তব্যস্থল জান্নাতে ঢুকতে পারবো। তার প্রথম বাম্পার কি বলেছি? দুনিয়া। এখন দুনিয়ায় এসেছি, আসার পরে এর সঙ্গে প্রেম করেছি, দুনিয়ার সঙ্গে ভালোবাসা, দুনিয়ার সঙ্গে গভীর সম্পর্ক। এই দুনিয়ার ভালোবাসাই আমার ওই রিপোর্টটা সব শূন্য করে দিয়েছে। দুনিয়ার প্রেমে নামাজ পড়ার সময় নেই, দুনিয়ার প্রেমে রোজা রাখতে পারি না, দুনিয়ার প্রেমেই মিথ্যাচারিতা করছি, দুনিয়ার প্রেমেই অবৈধ রোজগার, দুনিয়ার প্রেমেই লোকের সঙ্গে ঝগড়া, দুনিয়ার প্রেমেই অন্যের সম্পদ আত্মসাৎ, দুনিয়ার মজা লুটতেই আমার মেয়েরা নগ্ন সাজে সজ্জিতা, দুনিয়ার প্রেমে পড়েই আমরা গালিমন্দ করে নিজের হক প্রতিষ্ঠা করতে চাচ্ছি। সব প্রীতি দুনিয়ার সঙ্গে। কিন্তু জানেন আল্লাহ বলেছেন ওমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আল্লাহ বলেছেন নবী, ওগো বিশ্ববাসী শোনো, এই দুনিয়ার জীবনটাই ধোকার জীবন, এটা একটা প্রতারণা, এটা একটা স্বপ্ন, এটা একটা স্বপ্ন। অবাক কাণ্ড, খোদ আল্লাহ বলছেন দুনিয়া ধোকা। এ দুনিয়া আজকের কাউকে বানায় মন্ত্রী, কালকে তাকে বানায় সাধারণ নাগরিক। আজকের কেউ সুস্থ, কালকে তাকে বেডে শুইয়ে কাতরাচ্ছে। আজকে কেউ কর্মঠ, কালকে সে প্যারালাইজড পেশেন্ট। কালকে সুস্থ, কালকে তার রিপোর্টে ক্যান্সার ধরা পড়ছে। আজকে সুস্থ, কালকে সে হাই কোলেস্ট্রলের পেশেন্ট। কথা ঠিক বলছি? আজকে সুস্থ, ভালো জানি, একসঙ্গে সন্ধ্যাবেলা চা খেয়েছি ভাই, রাত সকালবেলা শুনছি স্ট্রোক করেছে। এর নাম দুনিয়া, এর নাম দুনিয়া। এ দুনিয়া কারোর সঙ্গে সমান ব্যবহার চিরকাল করে না, করে না, করে না। আজকে রাজা কালকে ফকির,
আজকে ফকির তো কাল ধনী, আজকে সুস্থ কাল অসুস্থ, আজকে জীবিত কালকে লাশ। এর নাম দুনিয়া। এর সঙ্গে যারা অতিরিক্ত প্রেম করেছে, আল্লাহ বললেন তার জন্য ঠকা ছাড়া আর কিছু নাই। এ ঠকা ঠকে গেছে ফেরাউন, এ ঠকা ঠকে গেছে নমরুদ, এ ঠকা ঠকে গেছে হামান, এ ঠকা ঠকেছে সাদ্দাত, এ ঠকা ঠকেছে কারুন, এ ঠকা ঠকেছে জুলকারনাইন বাদশাহ, এ ঠকা ঠকেছে নেপোলিয়ান বোনাপার্ট, এ ঠকা ঠকে গেছে জর্জ বার্নার্ড শ, এ ঠকা ঠকেছে আবুল আহাব, এ ঠকা ঠকেছে আবু জাহাল, এ ঠকা ঠকেছে ওতবা সাহেবা রবিয়া, এ ঠকা ঠকেছে আকাব ইবনে মাইত, এ ঠকা ঠকেছে আধুনিক বিশ্বের তা বড় রাজনীতিবিদরা। একই ঠকা ঠকে মাটির তলায় নিস্তব্ধ জায়গায় ঠাঁই নিয়েছে। তুমি কোথার কে হে? কপাতার বুদ্ধি তোমার মাথায়। ক টাকার মালিক তুমি? তুমি কত বড় মাস্তান, তুমি কত বড় বিদ্বান, তুমি কত বড় ডাক্তার, তুমি কত বড় রাষ্ট্র নেতা। তোমার থেকেও অনেক অনেক বহরওয়ালা নেতা, মন্ত্রী, ডাক্তার, ধনকুবের, বড় বড় বুদ্ধিজীবী, বড় বড় রাজনীতিবিদ, বড় বড় শক্তিশালী, সব বলো মাটির পেটে আজ চির নিদ্রায়। সুতরাং তুমি কে ভাই? তোমার কি আছে? একটু ভেবে দেখেছো যে আমার বিদ্যা, আমার অর্থ, আমার বুদ্ধি, আমার মাস্তানি, আমার দাপটানি, আমার থেকেও অনেক পালোয়ান, অনেক বুদ্ধিজীবী, অনেক বিদ্বান আর বিদুষী, তারা সব এই পৃথিবীর গ্রাসে চলে গেছে। গেছে না যায়নি? এই জন্য আল্লাহ বলেছেন দুনিয়া হলো ধোকার জায়গা, ধোকা। বাইরে আমরা স্বপ্ন দেখি বলো অনেকে, জানেন তো? আমরা স্বপ্ন দেখি, জি। কেউ স্বপ্নে প্রধানমন্ত্রী হয়ে যায়, কেউ স্বপ্নে মুখ্যমন্ত্রী হয়ে যায়, কেউ স্বপ্নে বিশাল বিলাসবহুল বাড়িতে শুয়ে আসে, মনে করে সকালবেলা উঠে দেখে ছেঁড়া কেতা, ছেঁড়া বিছানা। ঘটনা এটা, জি। অ্যাজ ইট ইজ তাই। বিশ্বাস করুন ভাই, এই আমরা যারাই আছি প্রত্যেকের নিজস্ব কিছু সম্পদ, নিজস্ব বাড়িঘর, নিজস্ব জীবনযাত্রা কিছু না কিছু আছে, তো কম বেশি থাকতেই পারে। তবে একটা কিছু নিয়ে তো আমরা বেঁচে আছি, যে এর উপরেই আমাদের ডেভেলপ। যে যে জায়গায় আছে সেই জায়গা থেকে সে আর একটু উন্নত হওয়ার চেষ্টা করছে। 2 বিঘা জমি আছে, 3 বিঘা কিনবো, একতলা আছে বাড়িটা 2 তলা করবো, মোটর বাইকটা আছে এবার একটু 4 চাকা কিনবো, জি। সেলাই মেশিন 5টা আছে আর 5টা কিনবো। যিনি যে জায়গায় আছি সেই জায়গায় দাঁড়িয়ে উন্নতির স্বপ্ন আমারও আছে, আপনারও আছে। এই করতে করতে ভিসার সময় চলে এলো, জি। আমার মাঝে মধ্যে বলতে ইচ্ছা করে ভাই, সত্যিকারের কথা, আপনারা আমরাও এক সময় করেছি, আজকে বড় হয়ে গেছি, বুড়োর ধারে চলে গেছি, জি। ফলে ভুলে যেতে পারি। দেখবেন আমাদের এই ছেলেপিলেগুলো, ছোট ছোট বাচ্চা কাচ্চা, এরা এই মালা খোলা খেলে, জানেন? খেলে না তো? মালা খোলা খেলে। আর ওই মালা খোলার খেলোয়াড়রা ওরাই এটা কেউ বলে দেয় না, বলো আব্বা বলে দেয় না, মা বলে দেয় না, ওরা একটা নকল সংসার চালায়। খেয়াল করে দেখবেন একটু আড়াল থেকে, তো ওই নকল সংসার চালায়। তাই এই সংসারে ছেলে মেয়ে সব আছে, আর ওদের মধ্যে যারা একটু সেলম্বা মতন, একটু ডাগর মতন, একটা ছেলের সাথে বাপ আর একটা মেয়ের সাথে মা, দেখবেন খেয়াল করে, জি। তো ওদের সংসার হচ্ছে, এগুলো ছেলে মেয়ে, ওরা দুটো বাপ মা ওই পাশের জঙ্গল থেকে দুটো লতা পাতা এটা সেটা ছিনিয়ে আনতেছে, আর এদের কটার বসিয়ে দিয়ে খানিকটা করে ধুলো আর খানিকটা করে লতা পাতা দিচ্ছে, বুঝতেছেন? আর ওদিকে আর এক মালায় পাট কাঠিতে নাড়া দিচ্ছে। কি নাড়া দিচ্ছে? ওই ছেঁড়া লতা পাতা, জি। তার মানে কি, ওদিকে রান্না হচ্ছে, এদিকে খাওয়ান দাওয়ান হচ্ছে, ওদিকে বাজার হচ্ছে, এক বিশাল সংসারে বিভোর। ঠিক বলছি কি?
হ্যাঁ, ইন দি মিন টাইমে ওদের মধ্যকার একজনের মা এসে বলল, এই মনি শিগগিরই বাড়ি আয়, তোর আব্বা তোরে নানার বাড়ি নিয়ে যাবে। ও বলো সংসারে বিভোর। জি, ও তখন কি বলবে বলেন দিন? থেকলো তোর হাঁড়ি কুড়ি, চললুম আমি নানার বাড়ি। ও নানার বাড়ির মজা ওর ওই সংসার আটকে রাখতে এক বিন্দু না, এর থেকে ও নানার বাড়ি যাওয়ার মজা বেশি। আমার শুধু মনে হয় ওরা চালাচ্ছিল নকল সংসার, আর আমরা চালাই আসল সংসার। জি, ঘরটা করেছি, ছাদ দেওয়া হয়নি, 2 বিঘা জমি কিনেছি, এখনো রেজিস্ট্রেশন করা হয়নি, মেয়েটার বিয়ে হবে দিনখান করা হয়ে গেছে, ছেলেটা এবার গ্রাজুয়েট পাস করবে। জি, আর এদিকে আমার নিজস্ব বিজনেস রয়েছে, চারিদিকে লন্ড ভন্ড হয়ে আছে। আজরাইল এসে বলল চল, আর সময় নেই। কি বলবেন? ছাদটা করে যাচ্ছি, বলেন বলেন বলেন, ছাদটা করে যাচ্ছি, না মেয়েটার বিয়ে হোক তারপর যাব, না জমিটা টাকা বায়না টাকা দেয়া আছে, টাকা পেমেন্ট হয়ে গেছে, শুধু রেজিস্ট্রেশন বাকি, ওইটা করে নিয়ে যাচ্ছি। কোনো খাতির চলবে? তাহলে এত কি জন্য শুনতে হয়? কি জন্য শুনতে হয়? তাহলে আমাদের বাচ্চারা চালাচ্ছে নকল সংসার, ওরে ডাকে মা নানা বাড়ি নিয়ে যাবে বলে, আর আমরা চালাচ্ছি আসল সংসার। আল্লাহর হাতছানি এসছে, চল বাড়ি যেতে হবে। এই বিদেশে আর না, তোর বাড়ি, তোর গাড়ি, তোর জমি লেখা হয়নি, মেয়ের বিয়ে, ঘরের ছাদ আটা হয়নি, সব ওখানে থাক, তোর টাইম শেষ, তুই চল। ভাইরে, এই তো বাস্তবতার অবস্থা। জি, এ জিনিস যারা বুঝলো না, সেখানে রজব আলী ওয়াজ করুক, আর বিদেশ থেকে আরো দামি দামি বক্তা আসুক। জি ভাই, জিন্দেগিতে পরিবর্তন আসবে না যতক্ষণ পর্যন্ত আমরা এই সংসারের ঘোল না বুঝতে পারবো। আমি আপনাকে বলেছিলাম এই পৃথিবীতে আল্লাহই পাঠিয়েছেন, আবার বলে দিলেন দুনিয়া মিষ্টি এবং সবুজ। তুমি সবুজের রঙে ভুলে যাও কিনা, তুমি মিষ্টি খেয়ে দুনিয়ার প্রেমে পড়ো কিনা। ফায়ানজুরু কাইফা তা'মালুন, ও বান্দা বান্দি মনে রাখো, তুমি যা কিছু করছো ওই সবগুলো আল্লাহ অলক্ষ্যে দেখছেন। আল্লাহ দেখছেন না দেখেন না? জোরে বলেন। জি, আল্লাহ দেখছেন। আল্লাহ বললেন, বান্দা এই সবুজ এবং মিষ্টি পৃথিবীতে তোমাকে পাঠিয়েছি, তুমি কি করবে ওটা দেখার জন্য। সব আমি আল্লাহ দেখছি। জি, কোরআনের এক জায়গায় আল্লাহ বলেছেন জানেন, বান্দা আমি তোদেরকে এত ভালোবেসে তোদের ভালোর জন্য কিছু কাজ দিলাম, তোদের ভালোর জন্য কিছু কাজে মানা করলাম। তোরা যখন আমার কথা শুনলি নে, ইরমালু মা শিইতুম, যা তোর যা মন চায় তাই করগে, তোর যা মন চায় তাই করগে যা। তবে শুধু এইটুকু মনে রাখিস, ইন্নাহু বিমা তা'মালুনা বাসীর, তোরা যা করছিস সব আমি আল্লাহ দেখে রাখছি। তো আমাদের দেশীয় বাংলায় বলতে হয়, মালিক যখন দেখে রাখছে তার মানে বিষ মারা গেল না। কি বলতে? তাহলে আগে যেটা বলেছে যা ইচ্ছা তাই কর, ওটা বলো সন্তুষ্টির কথা না, ওটা রাগের, ওটা ক্ষোভের, ওটা অভিমানের। ঠিক না ভুল? যদি ওটা আনন্দের হতো তাহলে বলতেন না যে তুই কি করছিস সব আমি দেখে রাখছি, যা ইচ্ছা কর, দেখি দিনের শেষে বোঝা যাবে তুই কি পাস। প্রিয় ভাই, সত্যি বলছি, আমি আপনাকে বোঝাতে চাইছি। তাহলে আমাদের মায়ের গর্ভ থেকে যাত্রা শুরু, যেতে হবে জান্নাতে। সুবহানাল্লাহ বলেন। আর এই জান্নাত যাওয়ার পথের প্রথম বাম্পার হলো এই দুনিয়ার ভালোবাসা। এই দুনিয়ার ভালোবাসা। এই জন্য
আল্লাহওয়ালাদের জীবনী পড়তে হয়। আল্লাহওয়ালাদের জীবনী। আজকে বসিরহাট হুজুরের স্মৃতিসভা, জি, যিনি দাওয়াত দাওয়াত লোক করতে এলে যদি দেখা না হতো, উনি পরে তার দাওয়াত চিঠি লিখে কবুল করতেন, লিখে দিতেন, আপনাদের দাওয়াত কবুল করলাম, আল্লাহ চাইলে যথাসময়ে পৌঁছাবো। আমি ডাল আলু ভর্তা পছন্দ করি, সুদের মাল আর লঙ্কার ঝাল পরেশ করি। ইতি রুহুল আমিন। কি খেতেন? ডাল আর আলু ছানা। জি ভাই, বসিরহাট হুজুর ওই মার্টিন ট্রেন চলতো, তার ট্রেনের সেকেন্ড ক্লাসে উঠেছেন। তো ওনার একজন পরিচিত মানুষ বললেন, হুজুর আপনি সেকেন্ড ক্লাসে উঠলেন? তার বক্তব্য যে আল্লামা হুজুরের মতো এত দরজার মানুষ, তিনি ফার্স্ট ক্লাসে উঠবেন। উনি তার জবাব দিচ্ছেন, বললেন, বাবা থার্ড ক্লাস নেই বলে তাই সেকেন্ড ক্লাসে উঠলাম। ওই যে লোকটা জিজ্ঞেস করেছিল তার উদ্দেশ্য কি ছিল? ফার্স্ট ক্লাসে উঠো, ওনার মতন মানুষ। আর উনি কি জবাব দিলেন? আরো নিচের দিকে যাওয়ার ইচ্ছা, তো নিচের বগিয়া নেই বলে তাই সেকেন্ড ক্লাসে উঠলাম। কি মনে হচ্ছে বলেন তো এসব লোকগুলোর? আচ্ছা, আপনারা বসিরহাট হুজুরির নিজের গড়া এই বসিরহাটের বাড়ি দেখেছেন? হয়তো দেখেছেন, মার্ক করেননি বলে বলতে পারছেন না। হুজুরির জন্মভিটা তো টাকির কাছে নারায়ণপুর, সেটা নদী ভাঙনে চলে গেছে। উনি ওনার কেতাবগুলো রক্ষা করার জন্য অনেকগুলো কেতাব পাঠিয়েছিলেন বাঁকড়ায় এক হাজি সাহেবের বাড়িতে। তখন এ বাড়ি তৈরি হয়নি, তারপরে আস্তে আস্তে এই বাড়িটা তৈরি করলেন। আমি বহু বছর দেখেছি ওই বাড়িটা শুধু ইট গাঁথা, একটা জায়গাতেও 1 প্লাস্টার ছিল না। এখন যেটা দেখছেন এটা এনাদের, বুঝতে পারেননি কথা? এনাদের মতো করে বানিয়েছে। কিন্তু হুজুরের জীবনে গড়া যে বাড়ি, তার ইটগুলোর মাঝখানে চুন সুরকি দিয়ে গাঁথা, সেগুলো খসে খসে পড়ে যাচ্ছিল, শুধু ইটগুলো দেখা যেত। ছেলেবেলা থেকে বহুত বছর দেখেছে। তারপরে এনারা স্বাবলম্বী হয়ে এনারা যা করেছেন সেটা এনাদের ব্যাপার। কি মনে হয় বসিরহাট হুজুরির টাকা কম ছিল? কথা বলেন, টাকা কম ছিল না, কিন্তু দুনিয়ার সঙ্গে অতিরিক্ত মহব্বত করেননি। তার মানে এই নয় যে দুনিয়াতে আল্লাহ আমাদেরকে পাঠিয়েছেন, আব্বা আছে, মা আছে, বিবি বাচ্চা আছে, ভাই বোন আছে, কি মজার খেলা, বান্দা তোরে দুনিয়ায় পাঠিয়েছি, দুনিয়ার খাবার মিষ্টি আর দেখতে সুন্দর, এতেও ভুলিস না, আবার বাপ মা বিবি বাচ্চা এদের হকটাও আদায় করিস। বাপ মার হক আদায় করবেন না, ধরা খেতে হবে। বিবির হক আদায় করবেন না, ধরা খেতে হবে। সন্তানাদির হক আদায় করবেন না, ধরা খেতে হবে। তাই বুঝতে পারছেন কতটা আষ্টে পৃষ্ঠে আমাদের এই জীবনটা বাঁধা। তার মানে কি, তুমি দুনিয়াতে এতটা সম্পর্ক গড়ো, যতটা সম্পর্ক গড়লে তুমি আব্বা মা বিবি বাচ্চার পরিষেবা দিতে পারো, নিজেই আমি আল্লাহর হুকুমের ইবাদত আমলগুলো করতে পারো, ওই পর্যন্ত ঠিক থাকো। মাথা গুজবার বাসস্থান, বিবি বাচ্চার আব্বা মায়ের হক আদায় এবং জীবনযাত্রার জন্য চলার পথে রোগ শোকের চিকিৎসা, এর বেশি অতিরিক্ত কিছু করতে গেলেই তোমার পা পিছলাতে পারে। পা পিছলাতে, বিশ্বাস করুন, আমি আপনাকে বলছি বাবু, আজকের আমার যা ক্যালকুলেশন জানেন, যদিও আমার ব্রেন খারাপ, খুব একটা ভালো না জি, তাই খারাপ ব্রেনে যা বুঝে দেখেছি, সত্যি সত্যি আজকে যদি মানুষগুলো মনে করতো না যে আমি হালাল রুজি খাবো, হালাল উন্নতি করব, হালাল ভাবে
সংসারটা চালাবো, আল্লাহর উপরে ভরসা করে বলতে পারি এক পিস মানুষেরও কোনোটার অভাব থাকতো না। আরামসে হালাল খাওয়া, হালাল পোশাক, হালাল টাকার বাড়ি, হালাল ভাবে জীবনযাত্রা মানুষের চলে যেত। বিশ্বাস হয় আপনার? আপনি একটু ভালো করে খেয়াল করে দেখবেন, মানুষ যা কিছু অন্যায় করছে সব অতিরিক্ত উন্নতির জন্য। সর্বনাশ ওখানেই হয়েছে, অতিরিক্ত উন্নতি। একতলা বাড়িতে থাকার লোক নেই, ফের দুতলা বাড়ি, একদম রিয়েলি 4টে মানুষ 8টা ঘর। ভাই এই করে করে পৃথিবীতে ডেভেলপ করা হচ্ছে, আর ওই স্বপ্ন পুরো করতে যেই হয়কে ছয়কে নেয় উদরসাল ভুদর ঘাড়ে, এই করে মানুষ হগল বগল করে ছাড়ছে। এটা কি দুনিয়ার মায়া, দুনিয়ার ভালোবাসা, দুনিয়ার ভালোবাসা। ভাই ইমাম গাজদালি একটা কথা লিখেছেন, সত্যি জ্ঞানের কথা। ইমাম গাজদালি বলেছেন, কেউ যদি চায় এই পানি মুঠো বেঁধে ধরবে, ওরে কি বলবেন, জ্ঞানী না বোকা? বল বাবা বল, বোকা নাও? পানি কখনো মুঠো বেঁধে রাখা যায়? হ্যাঁ, ও যতই আঁটো সাঁটো করে বাঁধি বেরিয়ে যাবে। ইমাম গাজদালি বলেছেন, দুনিয়াটা হলো পানির মতো, একে তুমি যতই ধরতে যাও ততই ও তোমার কাছ থেকে ফসকে যাবে। যতই ধরতে যাও ও ফসকে যাবে, ওকে রাখতে পারবে না। ঠিক এখন ওই যে বারবার ফসকে যাচ্ছে, আর এ বারবার ধরতে ওর পিছনে লেগেছে। কিসের? কোনদিন করুন তো, যাক ভালো আছে। তো ভাইরা আমার, তাহলে দুনিয়া ধরে রাখা যাবে না, ও শুধু ছোটাবে। ও কি করবে? কি করবে বলেন? ধরতে তো পাচ্ছি না, ছুটতে হচ্ছে। ধরতে পাচ্ছি না মানে যিনি যতটা পেয়েছি বাবু ওতে খুশি না, আরো দরকার। আল্লাহ পাকের নবী বলেছেন যে লাউকান আল ইবনি আদামা অদিয়ান, যদি আদম সন্তানের 2টো মাঠ ভরা সোনা থাকে, লাবতাকা সালিসা, ও 3 নম্বরের আর একটা মাঠ, সোনা ভর্তি মাঠ আর একটা চাবে। আচ্ছা 2 মাঠ সোনা আর একটা চাইছে, করবে কি? খাবে না শুঁকবে না দেখবে? বলেন, খেয়েও শেষ হবে না, দেখেও শেষ হবে না, শুঁকেও শেষ করতে পারবে না। তারপরেও এই যে দুনিয়ার প্রতি অতিরিক্ত ভালোবাসা, প্রিয় ভাই, এটাই জান্নাতের পথের কাঁটা, বাম্পার। এটা যারা অতিক্রম করতে পেরেছে তাদের জান্নাতে যাওয়ার রাস্তাটা সহজ। অতিক্রম কিভাবে করতে হবে? আমি খাবো, পরবো, রোগের চিকিৎসা নেব, আব্বা মা বিবি বাচ্চার সেবা দেবো, একটা বাড়ি তৈরি করে তাতে বাস করব, জি আমার স্বাভাবিক জীবনযাত্রা চলার মতো টার্গেটে এগোবো, তাতে কিছু বেশি হলো ওটা দোষের নয়। কিন্তু ব্যাপারটা আমরা তো অন্য পথে চলছি বাবু। কিরম জানেন তো, আমার পরদাদা রেখে গেছে, আমার দাদা সুখে থাকবে তাই, আমার দাদা রেখে গেছে, আমার আব্বা সুখে থাকবে তাই, আমার আব্বা রেখে গেছে, আমি সুখে থাকবো তাই আমি রেখে যাব, আমার ছেলে সুখে থাকবে তাই আমার ছেলে রেখে যাবে, পোতা সুখে থাকবে তাই। আসল সুখ করবে কেনা বাপ? এই বলেন বলেন। আচ্ছা আমি এই যে ধাপটা বললাম এটাই বাস্তব কিনা বলবেন? আরে জোরে বলেন, রাই কি? একদম সত্যি বলো। আমি দৌড়চ্ছি না খেয়ে না দিয়ে, ওই রাম দৌড়চ্ছি, সকালে মুখ মুস্তি মুস্তি মাঠে,
সন্ধ্যেবেলা ঘুমিয়ে চোখ টলতেস, তখন বাড়ি আসতিস, দুপুরের ভাতটা মাঠে খেলি ভালো হয়। কোম্পানির কাজ করছে, তার দুপুরবেলা 8 ঘন্টা টিফিন, বাকি খেটে ভূত হয়ে যাচ্ছে। সেলাইয়ের কাজ করতেছে সারা রাত ধরে। ঠিক বলছি না ভুল বলছি বাবু? হ্যাঁ, তাহলে দেখা যাচ্ছে আমরা সবাই টার্গেটে আমার ছেলে সুখী থাক। তাহলে আসল সুখ কার? এমন কল, আসল সুখ কারুর কপালে জুটবে না। এই করতে করতে পৃথিবীর সম্পদ এত বাড়া বেড়ে যাবে, এ সোনা নিয়ে ঘুরবে দান করার জন্য। তা আমারে গরিব ভেবে মোজাফফর হাফেজ সাহেব দেবে, বলবে আমি এই সোনাগুলো দান করব, তো লোক পাচ্ছি না। তা আপনার দেখে মনে হচ্ছে আপনি দরিদ্র মানুষ, আমার এই সোনাগুলো নেন, আমি আমার ঝোলাতে বের করব আর এক খামসা সোনা। বলো ভাই, আমি এই দিতে গেলাম, কারুর পাইনি, না পেয়ে তাই বাড়িতে যাচ্ছি। গল্প আকারে বললাম, ওটাই আমার প্রিয় নবীর সহি হাদিস। সে জিনিস আসছে পৃথিবীতে, সে জিনিস পৃথিবীতে আসছে সেদিন। এই করতে করতে এত উন্নতিতে পৃথিবী পৌঁছে যাবে, জি মনে রাখবেন, দান করে গর্ব করার যুগ চলে যাবে। দান একজন নিয়েছে, ওইটাই হবে তখন মনের আনন্দ। জি, এই জন্যই জ্ঞানীরা বলেছেন, তোমরা দান করে গর্ব করো না, তোমার দান কেউ নিচ্ছে হাত পেতে, তার জন্য তুমি খুশি হও যে আমার দানটা অন্তত একজন গ্রহণ করেছে। জি প্রিয় ভাই আমার, তো বাম্পার এখনো আরো আছে, তো আমি একটা একটুখানি বলছি। জি, এদিক থেকে আমাকে আলাদা সিগন্যাল দেছে, ফলে আমি আর বক্তব্য বাড়াবো না। জি, তা আমি বলেছি জান্নাত যাওয়ার পথের কাঁটা বাম্পার অনেক কটা, তার মধ্যে ফার্স্ট বাম্পার হলো দুনিয়ার অতিরিক্ত ভালোবাসা। দুনিয়ার অতিরিক্ত ভালোবাসা। নেতা নেত্রী মন্ত্রী ডাক্তার মাস্টার ব্যারিস্টার পীর সাহেব পীরজাদা মৌলানা মুফতি হাফেজ সাহেব হাজি সাহেব সাধারণ জনগণ দুনিয়ার সঙ্গে যে অতিরিক্ত ভালোবাসা করেছে সে ঠকেছে, জান্নাতে যাওয়ার পথে হোঁচট খেয়ে গেছে, বাম্পারই হোঁচট। প্রিয় ভাইরা আমার, কখনো মনে থাকলে আবার দেখা যাবে বাকি বাম্পারগুলো কি। জি, আজকের আলোচনা এ পর্যন্তই রাখছি। ওই একটা বাম্পার অতিক্রম করার চেষ্টা করুন। দুনিয়া দেখতে মজা, দেখতে সুন্দর, খেতে মজা, সেখানে আল্লাহ পাঠিয়েছেন প্রতিনিধি করে তার ইবাদত করার জন্য। ফলে ইবাদত করতে হবে, বাপ মা বিবি বাচ্চার হক আদায় করতে হবে, এবং দুনিয়ার সঙ্গে অতিরিক্ত ভালোবাসা করতে যেয়ে আল্লাহ রসুলের হুকুমকে লঙ্ঘন করা যাবে না। এই কথা মাথায় রেখে চলতে থাকলে আল্লাহ চাহে তো আমাদের জান্নাতের পথ আস্তে আস্তে কাছাকাছি আসবে। আল্লাহ বুঝ দেন, বলুন আমিন। সম্মানিত ভাইরা, এই মাহফিলের জন্য আগামী বছরের তাবাররুকির প্রস্তুতিতে আপনাদের থেকে জলসা কমিটি একটু সহযোগিতা চায়। একটু বলেন, লম্বা সময় আমিও কষ্ট করব না, আপনাদেরও কষ্ট দেব না। বলেন বিসমিল্লাহ বলে 25 কিলো চাল দেবেন। শিগগিরই বলেন। 25 কিলো চাল দেবেন, 1 বস্তা আলু দেবেন, 5 কিলো 10 কিলো ডাল দেবেন। কে কি পারেন একটু বলেন। সামনে এসো, কে লিখছো সামনে এসো, নাম জানো। রাকিবুল ইসলাম 25 কিলো চাল। জোরে বলেন মারহাবা, নারাই তাকবীর, নারাই তাকবীর। আল্লামা হুজুরের স্মৃতি ইসালে সওয়াব, মুর্দাদের রুহের মাগফিরাত ও সবর সানি মাহফিল, নারাই তাকবীর। 2 নম্বর একজন বলেন বাবু।
2 নম্বরে কে পারেন একজন বলেন? 25 কিলো চাল দেবেন এই মজলিসের তাবাররুকের জন্য। 20 জন দেবে, 500 জন খাবে। বলেন। শিগগিরই বলেন বাবু, পিছিয়ে যাবেন না। মেহমানকে খাওয়াতে আমরা পিছাই না। একটু বলেন। সবাই বাড়ি বাড়ি জলসা ডেকে কি সবরেসানির মাহফিল করে দাদা দাদি আব্বা মা এদের সবরেসানি করব, সকলের সাধ্যে কুলায় না, কিন্তু বড় কাজে পার্টনার হলে সবাইকে খাওয়ানোর সওয়াব পাওয়া যায়। কিছু একটা শরীক হওয়ার দরকার। একটু বলেন। ওই 2 নম্বরে কারো ভাই মন হচ্ছে বলেন। মুরজিনা নামনি একটি মেয়ে 400 টাকা দিয়েছে মা বাপের সবরেসানির জন্য। আল্লাহ সন্তানের নিয়তকে কবুল করুন। বাপ